আলহামদুলিল্লাহ, ছেলে পড়াশোনার পাশাপাশি ওয়েবসাইট থেকে কাজ করে কিছু টাকা পেয়েছে। সেটা দিয়ে হচ্ছে এত বড় একটা মাইক্রোভেন আমাকে সারপ্রাইজ দিল, জানতামই না। 2 দিন ধরে হচ্ছে খুবই মন খারাপ ছিল। এই যে উপরে উপরে আমাদের 2টা গাড়ি চড়ে নিয়ে গেছে, যার কারণে মনটা খুবই খারাপ ছিল। কিন্তু ছেলে যে এই পাশে এই কাজ করবে সেটা আমি জানতামও না। তারপর হচ্ছে হঠাৎ এটা দেখে বললাম যে তুই টাকা কোথা থেকে পালি। ও তো সবসময় আমাদের কাছ থেকে যা টাকা পয়সা লাগে নেয়, কিন্তু যে কাজগুলো করতো সেটা জানতাম না। তো তারপর হচ্ছে দেখালো যে ঘরে বসে কিভাবে সে টাকা কামালো, আর সেটা দিয়ে হচ্ছে এই যে এটা কিনে আনলো আর আমাকে সারপ্রাইজ দিল। তো ওদেরকে আবার সেটা বোঝানোর পর প্যাকেট খোলাখুলি শুরু হলো। তো এই তো হচ্ছে 32 লিটারের, আর প্রাইসটা নিয়েছে হচ্ছে 30,500। তো এই তো এখন হচ্ছে এটা প্যাকেটিং খোলা হলো। ওকে বললাম যে তুই যেহেতু কিনবি, কিছু বোঝস না, আমাদেরকে নিয়ে যেতে, আর একটু সাইজ ছোটো আনতাম। আর হচ্ছে মানে আসলে আমাদের ঘরে হচ্ছে রাখার জায়গা নেই, মানে কোন জায়গায় রাখবো এরকম কোনো স্পেস নেই। তো এই জন্য এটা কিনিনি আর কি। চাইলে কিনতে পারতাম, কিন্তু কিনা হয় না। তো ছেলের হয়তো এটা কেনার শখ ছিল, তো অনেক সময় রেসিপি খেতে পছন্দ করে। তো ওকে হচ্ছে চুলায় তৈরি করে দিই। তো যাই হোক, প্রথম ইনকাম করে আমাকে সারপ্রাইজ দিবে এই জন্যই বলে নেয়। আর আমরা কেউই জানতাম না, ওর বন্ধুকে নিয়ে হচ্ছে হঠাৎ করে দেখি নিয়ে আসছে এই আর কি। তো এখন এই তো এটার ভিতরে যা যা আছে সব কিছুই আপনাদের দেখাচ্ছি। আর যখন রেসিপি করব তখনও শেয়ার করব। সে হচ্ছে 2 বোনের 1 ভাই আর 1 ছেলে। তো সে হচ্ছে একটু আদর আহ্লাদেই বড় হচ্ছিল। আমরা শুধু ওর কাছ থেকে পড়াশোনাই চাই, আর কিছু চাই না। তো ওকে সবসময় মানে ওয়েবসাইটের যে কাজগুলো এগুলো করতে যখন লাগতো তখনই বলতাম টাকার নেশার দরকার নাই, টাকা চাই না, পড়া চাই, তুমি পড়াশোনা ভালো করো। তো যাই হোক, যেটা করেছে ভালোই করেছে, কারণ দেখা গেছে অন্য বাজে দিকে আড্ডা চাটার চাইতে ঘরে বসে যদি কিছু করে থাকে সেটা তো ভালো। আসলে সব বাবা মাই চায় যে ছেলে সন্তানরা যেন ভালো পথে থাকে, ভালো কিছু করে বা ভালো ইনকাম করুক, সেটাও চায়। কিন্তু আমি সবসময় পড়াশোনা যেন কোনো সমস্যা না হয় এই দিকটা নিয়ে আর চাপ দিতাম, রাগারাগি করতাম যে এটা করো, অন্য কিছু কি করো না করো, মানে অন্য সাইডগুলোতে যখন ঢুকতো তখন আর কি মাথা গরম হয়ে যেত, রাগারাগি করতাম যে টাকার নেশার দরকার নেই, কোনো কিছু করতে যেও না। তো ও কখনো আমাকে বলে নেই, তো আমি জানতামও না, এই জন্যই বলে নেই যে আমি এগুলো পছন্দ করব না। টাকার যদি চিনে যায় তাহলে পড়াশোনার যদি সমস্যা হয়, টাকা ইনকামের দরকার নাই, টাকার লোভের দরকার নাই, আমি শুধু পড়াশোনাই করবা, ওইটার রেজাল্টই দেখতেছি। এই জন্য আর কি ও যদি মোবাইলে কিছু করতেও লাগতো আমি তো বুঝতামও না, দেখতামও না ভালো করে। আর আসলে আমি সব কিছু বুঝিও না, তো চিল্লাচিল্লি করতাম যে কিছুর দরকার নেই। তো এই জন্য আমাকে বলতো না, কারণ ফার্স্টে 2-1বার যদি বলতো যে এখান থেকে এটা করা যায়, এটা এই ইনকাম করা যায়, এরকম করা যায়, আমি সেগুলোতে কখনো সাপোর্ট দিইনি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, পড়াশোনার পাশাপাশি যেন ভালো মনের মানুষ হয়, ভালো কিছু করতে পারে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো ওইটা তো রাতে এই গুছিয়ে রাখছিলাম, এরপর এই যে এটা যে আসছিল ওইখানে, সেটাকে এখন আমি এইখানে এনে রাখলাম। কারণ হচ্ছে ওভেনটা রাখার মতো কোনো ভালো স্পেসই পাচ্ছিলাম না। তো এই জন্য ওই সুরেকের ওইখানে উপরে আর কি রাখতে হয়েছে আমার। আর ওইখানে আমি আমার এই অ্যাকুরিয়ামটা রাখছিলাম, সেটাকে এখন এইখানে নিয়ে আসলাম। আসলে জায়গা অদল বদল হয়েছে। তো এখন হচ্ছে আমি টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এই তো এগুলো সরিয়ে মুছে টুচে নিলাম, এখন আবার জায়গায় রেখে দিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল আমার মন থেকে ভালোবাসা ও দোয়া। তো এই তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আবার রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটাকে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া মাখিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। এই পাশে আবার পানির ফিল্টারটা ময়লা হয়ে গেছে, তো এটাকে এখন আমি নিয়েছি, তারপর আবার নতুন করে পানি ভরে
ওখানে রেখে দিব। তো এই তো মাছ ভাজা যেহেতু হইতেছে, আর পাখির রুমে আসি, পানি ফিল্টারটাও পাখির রুমে রেখে দিয়েছি, এই জন্য বেশি কাটতে হয়ে যায় কয়েকদিন পর পর। তবে এই বোতলটা আবার চেঞ্জ করতে অনেক বছর হয়ে গেছে, তো যাই হোক এক সময় একটা আনতে হবে, এটা অনেক পুরনো। তো এই পাশে এখন মাছটাও হয়ে গেছে, আমি সেটাকে উল্টে নিলাম, একবারই দেখে উল্টানো হয়ে গেছে। পানিটা রেখে দিলাম ফিল্টারের উপরে, আর এই তো এখন রান্না শুরু করে দিব। তো এই তো ভাজা মাছগুলো হচ্ছে নামিয়ে ওই পাশের চুলাতে হচ্ছে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করব আর কি। আর এই তো এই পাশে হচ্ছে রান্না করব পাবদা মাছ টমেটো দিয়ে। তো ভাজিটা আমি বসিয়ে নিচ্ছি, কীভাবে এই ভাজির যে পিসগুলো সেভাবে কেটে নিয়ে এসেছি, দেখে নিন। আর এই প্রসেসে যদি পেঁপে ভাজি করেন সেটা অনেক ভালো লাগবে। আসলে একটু পাঁচফোড়ন দিয়ে দিবেন, আর ভাজিটা বসানোর পর একটু পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। পেঁপে কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, পানি না দিলে আবার কেমন যেন অল্প সিদ্ধ হবে, খেতে কেমন লাগবে, এই জন্য পানিটা দিলে সফট হবে, আলুটাও সিদ্ধ হবে। তো এই পাশে তো আমি পাবদা মাছ রান্নার জন্য মশলাপাতি কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন নেড়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া। এটা যে কিনতে পাওয়া যায় রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়া, যেটা সেটা দেওয়াই ভালো, আবার তেলে দিতে যাবেন না, তাহলে আবার বেশি গ্রান হয়, সেটা আবার খেতে আচার আচার মনে হবে। তো যাই হোক, অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে ভাজিটা করলে অনেক ভালো লাগে খেতে। আর এই পাশে আমি তো টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন বলক আসলে পানিটা, তারপর ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো এখন দিয়ে দিলাম। এভাবে করে পানিটাকে শুকিয়ে রান্নাটা শেষ করব। আর নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিব। তো এই তো আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি, ভাজিটাকেও কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি অফ ক্যামেরায়। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দোনোটাতে, আর দিয়ে দিব হচ্ছে মানে তরকারিটাতে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। তো ভাজিটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। ইদানিং আমি কয়েকদিন পরপরই হচ্ছে আলু দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে ভাজি করি। আসলে বর্ষার সিজনে তেমন একটা সবজি পাওয়া যায় না, বৃষ্টির কারণে আনতেও পারে না। গ্রাম অঞ্চলেও কিন্তু তরকারির অনেকটাই সংকট। তো অনেকে হচ্ছে, বিশেষ করে আমাদের দেশের কথা বলবো, মানে আমাদের এলাকাতে হচ্ছে পেঁপে গাছ অনেক আছে, কিন্তু তারা পেঁপে টেপে ভাজি টাজি করে খায়টায় না। তো এভাবে করে আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা খাবেন, কারণ আমি যখন যাই তখন দেখি এগুলো তারা পাকা ছাড়া আর খায় না গ্রামের মানুষগুলো। তো সবার দেশে এরকম নাকি জানি না, পেঁপে খুবই রান্না করে কম খায়, কিন্তু আমরা তো পেঁপে কিনে খাই, তাই না? তো এই তো শেফালি আবার হচ্ছে ঘরটা মুছতেছে। আপনার ভাই আবার মাছ নিয়ে আসলো, সেটা এইভাবেই রেখে দিয়েছি, যেহেতু ইলিশ মাছ আনাতে কোনো সমস্যা হয় না, যেহেতু কাজকাম সব শেষ। এই সময় মাছ আনলে কিন্তু খুবই বিরক্ত লাগে। তো যেহেতু ইলিশ মাছ আনছে, এই জন্য আপনাদের ভাইয়া বেঁচে গেছে, কারণ ইলিশ মাছটা তো আর কাটতে হবে না, ফ্রিজে রেখে দিয়েছি। তারপর গোসল করে নামাজ পড়ে এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই তো এখন হচ্ছে শেফালি মোছা টোছার কাজগুলো করে ফেলেছে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়ার পালা। তো খাবারের প্লেটগুলো এখন নিয়ে আসবো বাকির রুমে থেকে। ওই সাইডটা দিয়ে হচ্ছে আমি প্লেটগুলো রেখে দেই, যেহেতু আমার প্লেট রাখার কোনো স্ট্যান্ড কিনিনি, অনেকেই কিনে। তো যাই হোক, আমি এমনিতেই নিজে মিস্ত্রিগিরি করে বানিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।